হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে এটা বিকেল দিকে আমার শ্বশুরে যে খাসির মাথা পাঠিয়েছে এখানে, আর খাসির মগজ পাঠিয়েছে। এই তো খাসির মাথা দিয়ে মুগ ডাল দিয়ে খাবে বলেছে রাত্রে। আর এখানে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি, ভালো করে সিদ্ধ না, এটা ভাপ দিয়ে নিতেছি যাতে রক্তগুলো পড়ে যায়। ভালো করে ভাপ দিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এই তো আদা রসুন বের করে নিয়েছি। আর এই তো মুগ ডাল ভেজে তারপরে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি এই যে রান্নাটা বসিয়ে দিতেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। এই তো ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। এই তো এখন পানি দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে। এই তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর একটু ঝোলটা শুকাবে। আর এই যে এখানে আমি ছাক দিয়ে দিতেছি। আমাদের বিক্রমপুরে এই ছাকটা সবাই খায় তরকারিতে, আমরাও খাই। এই তো ছাক দেওয়া হয়ে গেছে। এখন একটু জিরা ফাঁকি দিয়ে তারপর নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে খাসির মাথা রান্না। আর এদিকে সন্ধ্যার দিকে আমরা তো কিছু একটা খাই প্রতিদিন সন্ধ্যাবেলা। আর ওটা তো রাত্রের জন্য রান্না করেছি, মুগ ডাল দিয়ে খাসির মাংস। আর এখন সন্ধ্যার জন্য নাস্তা করে নিতেছি, পরোটা বানিয়েছি। পরোটা খেয়ে নেব সবাই এখন। এই তো পরোটা দিয়ে যে মুগ ডাল দিয়ে খাচ্ছি। এই যে আমার ছোট মেয়ে, সাথে চাও বানিয়েছিলাম। আর এদিকে তারপরের দিন সকালে প্রচুর রোদ উঠেছে। এই যে বাইরের আবহাওয়াটা দেখাই দিচ্ছি। আর এদিকে আমি এখন রান্নাঘরে চলে যাব। এই যে এখানে জালি কুমড়া ভাজি করে নেব। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ তো দেওয়াই ছিল এখানে, মরিচ পেঁয়াজ লবণ দিয়ে এখন একটু ভাজিটা ভালো করে নেব। এই তো হয়ে গেছে আমার জালি কুমড়া ভাজি। আর এদিকে মূলা শাক বসিয়ে দিয়েছি। আসলে আমাদের এখানে গ্যাস থাকে না, তাড়াতাড়ি রান্না করতে হয়, তাই তো সকাল সকাল রান্নাটা করে ফেলি প্রতিদিনই। এখানে এখন মূলা শাক বসিয়েছি, পেঁয়াজ লবণ মরিচ দিয়ে শাকটা একটু ভাপিয়ে নিব। ভাপ দেওয়ার পর তারপর রসুন দিয়ে বাগার দেব। এই তো এখানে আমি রসুন মরিচ দিয়েছি, এখন বাগার দিয়ে দেব শাকটা। হয়ে গেছে আমার মূলা শাক রান্না করাটা। আর এদিকে ছোট মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, এটা কোয়েল পাখির ডিম। আর ডাল রান্না করে নেব। ডালটা হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে নেব। আম ডাল রান্না করব। এই যে আম ডাল, গরমের মধ্যে ডালটা খেতে খুবই ভাল লাগে। আপনারা খেয়ে দেখেন, টক দিয়ে আম খেতে ডাল খেতে খুবই ভাল লাগে।
আর এদিকে আমি আবার শুটকিও রান্না করে নিয়েছি। আর দুপুরে এখন খেয়ে নিতেছি, প্রথমে শাক দিয়ে খেয়ে নিতেছি। আর এখন একটু শুটকি নিয়েছি। এই তো শুটকি দিয়ে খেয়ে নিতেছি। আর এখানে আমি মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করেছিলাম গতকাল, ওগুলা দিয়ে একটু খেয়ে নিতেছি। আর এখন একটু ডাল নিয়েছি, আমডাল, ভালোই লেগেছে খেতে। এই তো, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।